বিএনপির লাম ভাঙিয়ে তারা আমাদের এখানে এসে চাঁদাবাজের মতো এই আমাদের গাড় দখল করার জন্য, আমাদেরকে উচ্ছেদ করার জন্য পায়তারা করতেছে। আমরা সাম্পান ভাই আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে যদি কোনো উত্তর না দেয় তাহলে আমরা যা করার কর্ণফুলী নদীতে গিয়ে করব। আমরা আমরণ অনশন করব, আমরা কর্ণফুলীতে বেঁধে সাম্পান বেঁধে রেখে আমাদের মাঝিদের রুজির রক্ষার জন্য আমরা যদি প্রয়োজনে আন্দোলনে যাব। এখানে যে বিভিন্ন উপরের ব্যবসায়ীরা যে বিএনপির লাম ভাঙিয়ে বিএনপির দুর্নাম করার জন্য, আপনারা জানেন এই যে তারেক জিয়ার 31 দফা বিএনপির 31 দফা কর্মসূচি আছে, সেখানে শ্রমিকের অধিকার আছে। আমরা শ্রমিক, আমরা সাম্পান ভাই আমরা আমাদের জীবিকা নির্বাহ করি, কিন্তু তারা আমাদের এখানে এসে চাঁদাবাজের মতো এই আমাদের গাড় দখল করার জন্য, আমাদেরকে উচ্ছেদ করার জন্য পায়তারা করতেছে। তাই এটা মানিক শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে সিটি কর্পোরেশন আছি। মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে যদি কোনো উত্তর না দেয় তাহলে আমরা যা করার কর্ণফুলী নদীতে গিয়ে করব। আমরা আমরণ অনশন করব, আমরা কর্ণফুলীতে বেঁধে সাম্পান বেঁধে রেখে দিয়ে বড় লাইফ বোট দিয়ে বড় বোট দিয়ে যাত্রী পারাপার করে ব্যবসা করে। আমাদের এই তিনটি ঘাটে কোনো ব্যবসা নেই। আমাদের এই তিনটি ঘাটের এই সাম্পান মাঝিরা সাম্পান চালিয়ে জীবিকা নির্বাহ করে। এখানে কথা হচ্ছে আপনারা যে কর্ণফুলীর মধ্যে কয়টা ঘাট আছে, কয়টাতে সাম্পান আছে, কয়টাতে যাত্রী পারাপার করে, কয়টা ব্যবসায়িক ঘাট, কয়টা মাছ ঘাট, সেটা কোনো উত্তর নাই। শুধু ঘাট উল্লেখ আছে। না এখানে আপনি একটা দেখেন, এই যে 15 নম্বর ঘাটে 15 টাকা নিচ্ছে বোর্ডের মধ্যে, লাইফ বোর্ডের মধ্যে। তারা লাইফ বোর্ডের মধ্যে 20 জন 25 জন যাত্রী নিচ্ছে। ওই ঘাটের যাত্রীদের কোনো স্বাধীনতা নাই এবং ওইখানে ওই নিরাপত্তাও নাই। তারপরে ওইখানে 15 টাকা দিচ্ছে, ওইখানে আবার প্লাস যারা ঘাট ডাক নেয় 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে এখান থেকে নিয়ে যায়, তারা ওইখানে 5 টাকা থেকে জনগণ থেকে নিয়ে যায়। তাইলে এটাও পায়তারা করতেছে। তারা আস্তে আস্তে এখানে দখল করে জনসাধারণ থেকে 5 টাকা নেওয়ার জন্য তারা সেই পায়তারাটা করতেছে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা জনসাধারণকে ভুক্ত অধিকার, যাতে ভুক্তার অধিকার ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা সাম্পান মাঝি জনসাধারণের সাথে মিলেমিশে এই ঘাটগুলো পরিচালনা করতেছি। 2 ফুট সংগঠন করে এই পাট্টিজীবীর তালিকা হয়েছেন। আমরা খুরশিদ আলম সাবেক প্রশাসক খুরশিদ আলম সুজন মহোদয়ের সাথে আমাদের সাথে বৈঠক হয়েছিল। উনি বলেছিলেন প্রত্যেকটি ঘাটে গিয়ে তদন্ত করে পাট্টিজীবী তালিকা করা হবে, কিন্তু সেটা না করে সমবায় সমিতি থেকে নিবন্ধন নিয়ে বইপট সংগঠন করে এই তালিকাভুক্ত হয়েছেন তারা ব্যবসায়ীরা। কিন্তু এটা নীতিমালার বহির্ভূত কারণ এই সময় যে শোনা গেল যে এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত হইতে হবে, তখন এর পর থেকে এই সংগঠনগুলি জন্ম দ্রুত। আমরা পাইয়ে টাকা জমা করি কর্মসূচি থেকে, আবার আমরা এই টাকা দিয়ে আমরা ঘাট উদ্ধার করে নিয়ে যাই। এটা যদি কাজ নাই, আমাদের যে কোনো শিক্ষা নাই, আমরা কাছে একটাই, এটা দিয়ে যদি আমরা আমরা মানে না খাইয়ে মানে মতো হইবে। আর 14 নম্বর ঘাট 13 নম্বর ঘাট একটা বোর্ড দিয়ে চলতেছে, যারা তারা পাটনি সমিতি দিয়ে ডেকে নিতেছে, তারা হচ্ছে যে ব্যবসায়ীরা, তাহলে বুয়া পাটনি। তাইলে তারা এরকম করে এখানে আসতেছে। ফিশারি ঘাট বলেন, ওইখানে বলেন, সবাই বাগযুগ বাটুয়ারা ব্যবসা করে, তারা বাগযুগ করে খাচ্ছে। আমাদের এখানে তো বাগযুগের কোনো কারণ নাই। আমরা এখানে সিটি কর্পোরেশন এই ঘাটগুলো আমরা বন্দর থেকে এই আন্দোলন করে উচ্ছেদ করেছি। তৎকালীন মেয়র মঞ্জুর আলম ছিল, আমরা এখানে এসেছি। এখানে ড্রেজিং হচ্ছে, ক্যাপিটাল ড্রেজিং, আমাদের ঘাট বন্ধ করে দিচ্ছে। কোনো সরকার বন্ধ করে দিলে আমাদের কিছু করার নাই। আমরা আন্দোলন করে চট্টগ্রাম বন্দর থেকে লিখিত নিয়েছি, যে তারা লিখিত দিয়েছে বন্দর কাছ থেকে। আমরা নৌ মন্ত্রণালয় পর্যন্ত গেছি, তারা ওইখান থেকে সুপারিশের কারণে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে লিখিত দিয়েছে যে এই জনগণের চলাচলরত কোনো ঘাটও বন্ধ করবার পরিকল্পনা বন্দর কর্তৃপক্ষের নেই। সেরকম আমাদের ডকুমেন্ট আছে। এই যে আমরা যে ঘাটের জন্য মানববন্ধন করছি, আজকের মাননীয় মেয়র মহোদয় আমাদের প্রেস ক্লাবে উনি সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমাদের সাথে একত্রতা প্রকাশ করে আমাদের সাথে মানববন্ধনে আন্দোলন করেছে, অংশগ্রহণ করেছে। এখানে কচি ভাই অংশগ্রহণ করেছে, ইদ্রিস চেয়ারম্যান। এটা সফল হয়েছিলাম। সফল হওয়ার পরে আমাদেরকে তিনটি ঘাটের আমাদের 3 জনের নামে এটা অফিসে আদেশ দিয়েছিল যে আপনারা খাস কালেকশনে সহযোগিতা করেন। তো আমরা সেভাবে সহযোগিতা করে আসছিলাম। হঠাৎ এখন এই যে 2 তারিখে শুনতে পাই যে মানে এই শেখ মোহাম্মদ যুবরাজকে মানে এটা খাস আদায়ের জন্য দেওয়া হইল। তো এটা আমাদের এখানে পেওডর জমা আছে, আমাদের এখানে তাদের সাথে আমাদের সাথে লেনদেন আছে।
এটা সুরাহা না করে এটা কিভাবে খাস কালেকশন দিয়ে দেয়? দেখেন এই সব মাঝিদের হাতের ভিতরে বস্তা পড়ার না, এই সবার হাতের ভিতরে গিয়া হয়ে গেছে বাইতে আনিস বাইতে বাইতে। আমরা আজকে 40 বছর ধরে সামান বাইছে, আর কি বলবো, আমাদের এখন ভাত খাওয়ার সমস্যা হয়ে গেছে। আমরা না খাইতে পারার কারণে এখানে আসছি। কিছু না, আমাদের দাবি হলো আমাদের গাড়টা আমাদেরকে সিটি কর্পোরেশনে দেন, আমাদের মাঝিদেরকে দেয়, এটা আমাদের দাবি, আর কোনো দাবি নেই আমাদের।